আজকে আমরা শিখব বিন্যস্ত রাশি বা বিন্যস্ত স্কোর বা গ্রুপ ডাটার মোড নির্ণয় পদ্ধতি। তোমরা এখানে একটা স্কোর এবং ফ্রিকোয়েন্সি টেবিল দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে যেভাবে পার্টের প্রশ্নপত্র যেরকমভাবে প্রশ্ন থাকে এরকমভাবে একটি স্কোর তোলা থাকে এবং সেখানে লেখা থাকে যে নিম্নলিখিত স্কোর বন্টন থেকে মোড নির্ণয় করো। তো প্রথমেই আসা যাক, এখানে আমি একটি স্কোর এবং ফ্রিকোয়েন্সি যেরকম প্রশ্নপত্র থাকে সেরকম তুলে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে কিভাবে মোড নির্ণয় করা যায় সেটা আজকে আমরা শিখব। তো প্রথমে আমরা তোমাদেরকে আগের অনেক ক্লাসে বলেছি মিন এবং মিডিয়ান নির্ণয়ের ক্ষেত্রে যে এই যেভাবে প্রশ্নপত্রে থাকে সেটিকে তোমরা খাতাতে এরকম ভাবে তোলার কোনো দরকার নেই। পার্টের মেন খাতাতে তোমরা এটাকে একটি ছকের সাহায্যে বা টেবিলের সাহায্যে কিন্তু তোমরা তুলবে। তো প্রথমেই সেইভাবে আমরা আগে করে নিই। তাহলে প্রথমে আমরা লিখি স্কোর। তাহলে প্রথমে যদি আমরা স্কোর লিখি এটা হবে তাহলে ফ্রিকোয়েন্সি, এটা থেকে এটা আলাদা হবে, তোমরা ভুল করো না। তাহলে প্রথম স্কোর কত আছে? 25 থেকে 29, নেক্সট 30 থেকে 34। তারপরে এবার দেখো তোমাদেরকে আগেও আমি শিখিয়েছি যে কিভাবে এই স্কোরগুলোকে না তাকিয়ে আমরা লিখতে পারি। দেখো 5 করে বাড়ছে, তাহলে 30 এর সাথে 5 বাড়লে 35, 34 এর সাথে 5 বাড়লে 39, এইভাবে আমরা কিন্তু লিখতে পারি। 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, বেশি কাছাকাছি হয়ে গেল। আচ্ছা, এখান থেকে একটু মুছে নিই, নাহলে নিচের দিকে লেগে যাবে। তাহলে 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 45, এই 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, আমাদের 74 আছে, 65 থেকে 69, 70 থেকে 74। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 25 থেকে শুরু হয়েছিল 74 এ শেষ হয়েছে, মিলেছে। এবার আমরা ফ্রিকোয়েন্সিগুলোকে তুলব। তাহলে প্রথম ঘরে আছে 3, তারপরে 2, তারপরে 2, তারপরে 8, তারপরে 6, তারপরে 8, তারপরে 5, নেক্সট 8 5 3, 8 5 3। তোমরা বুঝতে পারছো, এটা আমরা তুলে নিলাম পার্ট এ মেন খাতাতে। এখন আমরা অঙ্কটি করব। তো প্রথমে আসা যাক সূত্রে। তাহলে মোড নির্ণয়ের সূত্রটি আগে জানতে হবে। তাহলে মোড নির্ণয়ের সূত্রটি হচ্ছে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। 3 মিডিয়ান মাইনাস 2 মিন, অর্থাৎ মোড নির্ণয় করতে গেলে মিন এবং মিডিয়ান দুটি আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। সেক্ষেত্রে এই দুটির জন্য আমরা আলাদা আলাদা শিখেছি, এখানে কিন্তু একই টেবিলে আমাদের করতে হবে। তো অঙ্ক শুরু করার পূর্বে প্রথমেই আমাদের যে কাজটা করণীয় সেটি হচ্ছে এখানটা আমরা ক্লাস ইন্টারভেল বা আই পাবো এবং ফ্রিকোয়েন্সিগুলোকে যোগ করলে আমরা কি পাবো? এন পাবো। তাহলে এখানে আমরা লিখে নিই। আচ্ছা, নিচে জায়গা নেই বলে আমি একটু উপরে লিখছি। দেখো 25 থেকে 29, তাহলে আই কত? 25, 26, 27, 28, 29, 5। তাহলে এখানে আই হচ্ছে 5। আচ্ছা, এন কত? এনটাকে আগে বের করে নিই। 3 আর 2 5, 2 7, 15, আচ্ছা 21, 21 আর 29 আর 5 34 আর 42 আর 5 47 আর 3 50। তাহলে এখানে এন হচ্ছে 50। এটাকে আমরা বের করে নিলাম। এবার চলে যায় আমাদের টেবিলটাতে কি কি লাগছে। প্রথমে আমাদের কি বের করব? মিন বের করব।
তাহলে মিন বের করার সূত্র কি? am প্লাস সামেশন fx ড্যাশ বাই n ইনটু i। তাহলে এখানে আমরা কি কি পেয়ে গেছি তোমরা একটু দেখো। এখানে আমরা দুটো জিনিস পেয়ে গেছি, i পেয়ে গেছি, n পেয়ে গেছি। তাহলে এখন আমাদের প্রথম বের করতে হবে am বের করতে হবে। তাহলে এই am টা কি? অ্যাজিউম মিন অর্থাৎ কল্পিত গড়। আচ্ছা, গত একটি ক্লাসে আমি দেখলাম পরে যে যেটা প্রাথমিক ধারণা ছিল রাশিবিজ্ঞানের, সেখানে কিন্তু আমি ভুল করে am মানে অ্যাজিউম মিন বলেছি, কিন্তু কল্পিত গড়ের জায়গায় পাটিগণিতিক গড় বলে ফেলেছি। ওটা আমার ভুল হয়েছে, তার জন্য খুবই দুঃখিত। এটা অনেক সময় হয়ে থাকে। তোমরা আজকে শুনে নাও am মানে অ্যাজিউম মিন, যার বাংলা অর্থ হচ্ছে কল্পিত গড়। আচ্ছা, তাহলে am মানে হচ্ছে মিড পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দু। তাহলে প্রথমে আমরা মধ্যবিন্দু বের করব, মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্ট আমাদের কিভাবে বের করতে হবে? অর্থাৎ এই যে স্কোর আছে এর মাঝখানে গিয়ে অবস্থান করছে। তাহলে 25 থেকে 29, তাহলে এর মিড পয়েন্ট আমরা বের করার নিয়ম জানি, আগে শিখেছি। তাহলে 29 আর 25 আমরা যোগ করব, 9 5 14 4, 2 2 4 আর 1 5। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করব, যেহেতু 29 আর 25 দুটো স্কোর, তাহলে 54 কে 2 দিয়ে ভাগ করলে হয় 27। এরকম ভাবে আমরা করতে পারি, আবার করতে পারি 25 26 27 28 29। তাহলে এদিকে দুটি বাদ, এদিকে দুটি বাদ, তাহলে এটা মাঝখানে বসে আছে। এরকম ভাবে আমরা করতে পারি, তোমাদের যেরকম ভাবে ইচ্ছা করবে। তাহলে কত বের হলো? প্রথমটি 27। তাহলে পরের গুলো কিন্তু আমাদের এই ক্যালকুলেশন করতে হবে না, এটা আমরা শিখেছি কিভাবে। অর্থাৎ ক্লাস ইন্টারভিউ যা আছে, আমাদের আই যা আছে, সেইভাবে কিন্তু আমাদের বাড়বে। তাহলে এখন বাড়বে কোন দিকে সেটি আমাদের খেয়াল করতে হবে। আমাদের এখানে দেখতে পাচ্ছ 25 থেকে যত নিচের দিকে যাচ্ছি, এদিকে যত নিচের দিকে যাচ্ছি, তত স্কোর কি হচ্ছে? বাড়ছে। সেই জন্য আমাদের নিচের দিকে স্কোর বাড়বে। তাহলে এখানে কিন্তু আমাদের আর দ্বিতীয়বার ক্যালকুলেশন করতে হবে না। তাহলে 27 আর 5 কত হচ্ছে? 32, আর 5 37, আর 5 42, আর 5 47, 52, 57, 62, 67, 72। এইভাবে আমরা মিড পয়েন্ট বা am বের করে নিলাম। এখন আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমি বলে রাখি, একটু সুবিধা হবে, তোমরা করতে আগে পিছু করতে পারো কলম, তাতে কিছু সমস্যা নেই। তাহলে মিডিয়ান বের করার সূত্র কি? মিডিয়ান বের করার সূত্র হচ্ছে লোয়ার লিমিট ln প্লাস n/2 মাইনাস f বাই fm ইনটু mটা নিচে ইনটু i। তাহলে এখানে লোয়ার লিমিটটা আমাদের লাগছে, তাই এই লোয়ার লিমিটটা আগে আমরা করে নেব, যেহেতু এই স্কোরের কাছাকাছি লোয়ার লিমিটটা হলে এখান থেকে দেখে করতে সুবিধা হবে। এটা তোমরা পরেও করতে পারো, তাতে কিছু সমস্যা নেই। তাহলে লোয়ার লিমিটটা কত হচ্ছে? 25 এর লোয়ার লিমিট অর্থাৎ 25 থেকে 29, 25 থেকে 29। তাহলে এর যে নিম্ন স্কোর আছে তার লোয়ার লিমিট হয়, আর এটার আপার লিমিট হয়। তাহলে 25 এর লোয়ার লিমিট 0.5 কমে যেতে পারে, 0.5 মাইনাস হবে। তাহলে এখানে 0.5 মাইনাস হলে কত হবে? 24.5। তাহলে প্রথমটি হচ্ছে 24.5, এটি হচ্ছে লোয়ার লিমিট। তাহলে আমরা দেখে দেখে করে দিতে পারি, অথবা 5 যোগ করে করে আমরা নিচে নামতে পারি, ঠিক যেমন মিড পয়েন্ট বলেছিলাম। সবথেকে ভালো দেখে দেখে করে দেওয়া। তাহলে এটি হচ্ছে 29.5, এটি হবে 34.5, নেক্সট 39.5, নেক্সট 44.5, next 49.5, next 54.5, next 59.5, next 64.5, last 69.5। এভাবে আমরা লোয়ার লিমিটটা বের করলাম। আচ্ছা, এখন মিনে চলে যাই। তাহলে মিনে আমরা তিনটে জিনিস পেয়ে গেলাম, am পেলাম, n পেলাম, i পেলাম। এখন আমাদের এই জিনিসটাকে বের করতে হবে। তাহলে এই জিনিসটা মানে কি? সামেশন fx ড্যাশ। সামেশন মানে একটা সাইন অর্থাৎ সমষ্টি, সেটি বের করতে হয় না। নেক্সট হচ্ছে fx ড্যাশ। তাহলে x ড্যাশ মানে আমি আগের ক্লাসে বলেছিলাম x ড্যাশ কিভাবে বের করতে হয়। x ড্যাশ
এক্স ড্যাশ। তাহলে এক্স ড্যাশ মানে আমরা একটা কল্পিত, অর্থাৎ যে কোনো একটি ঘরকে আমরা ঘর হিসেবে কল্পনা করব। তাহলে আমরা ধরা যাক এই ঘরটাকে আমরা 0 ধরলাম। আচ্ছা, তাহলে উপরের দিকে স্কোর কি হচ্ছে? মাইনাস হচ্ছে, নিচের দিকে কি হচ্ছে? প্লাস হচ্ছে। এটা মাথায় রাখতে হবে। তাহলে 0 থেকে উপরের দিকে এটা -1, -2, -3, -4, -5। ঠিক একই রকম ভাবে নিচের দিকে কি হচ্ছে? +1, +2, +3, +4 বেরিয়ে গেল। এইবার দেখো f আর x ড্যাশ কিভাবে আছে? গুণ আকারে রয়েছে। তাহলে এখানে আমরা f পেলাম, x ড্যাশ পেয়েছিলাম, অর্থাৎ এই দুটি কলমকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা অবশ্যই লিখতে পারি fx ড্যাশ, অর্থাৎ গুণ অবস্থায় আছে। তাহলে fx ড্যাশ কিভাবে আমরা করব? এগুলোকে মুছে দিই, তাহলে পরে তোমরা ভুল করবে। তোমাদের বোঝানোর জন্য এগুলো এক্সট্রা করতে হচ্ছে। যাই হোক, 3 পাঁচা ভালো করে আঙুল দিয়ে দিয়ে করবে। 3 পাঁচা 15 -15, নেক্সট 4 দুগুণী -8, নেক্সট 3 দুগুণী 6, নেক্সট 8 দুগুণী 16, নেক্সট 6 একে 6, তারপরে চলে যাব 8 এর সাথে 0, কোন কিছুর সাথে 0 গুণ করলে 0 হয়, নেক্সট প্লাস 5 একে 5, প্লাস সাইন দিতে হয় না, নেক্সট 8 দুগুণী 16, পরেরটি হবে 3 পাঁচা 15, নেক্সট 3 চারি 12। এখন আমরা প্লাস মাইনাস করতে হবে, অর্থাৎ মাইনাসগুলোকে আমরা আলাদা করে নেব এবং প্লাসগুলোকে আমরা আলাদা করে নিয়ে পরে প্লাস মাইনাস করব, ঠিক বীজগাণিতিক নিয়মের মতো। তাহলে 15 আর 8 কত? 23, 23 আর 6 29, 29 এখান থেকে 6 নিলাম 35 আর 10 45, 45 আর 6 45 পাঁচে 50 আর 1 51, তাহলে -51। এখানে তাহলে কত হবে? 15 আর 5 20, 20 আর 10 30 আর 10 40, 40 6 আর 2 48, তাহলে প্লাস 48। তাহলে এবার আমরা সামেশন fx ড্যাশ বের করব। এখানে নিচে জায়গা নেই বলে এখানে করছি। তাহলে সামেশন fx ড্যাশ কত হবে? সবসময় বড় স্কোর থেকে ছোট স্কোর বিয়োগ যায়, তাহলে 51 থেকে 48 বাদ যাবে, তাহলে দেখো কত থাকে? 3 থাকে। তাহলে সাইনটা কি হবে? এখানে স্কোর বড় কোনটি? 51, তাহলে 51 সাইন কি? মাইনাস, তাহলে -3। তাহলে এখানে আমরা ছোট্ট করে লিখে নিই সামেশন fx ড্যাশ সমান সমান -3। বুঝতে পেরেছো? আমরা ছোট ছোট করে লিখে নিচ্ছি যেহেতু বোর্ডে জায়গা কম। এটা মুছে দিলাম। আচ্ছা, এবার তাহলে আমাদের মিনের যে বিষয়গুলি সেগুলো আমরা বের করে নিলাম, মানগুলি। এবার আমরা মিডিয়ানের মান, তাহলে মিডিয়ানের মান আমরা এল এখান থেকে পেয়ে যাব, এল পেয়ে যাব, আই পেয়ে গেছি, যে আই পেয়ে গেছি। আচ্ছা, n/2 পেয়ে যাব, n মানে হচ্ছে 50, n 50, তাহলে n/2 মানে হচ্ছে 25 হবে, 50 কে 2 দিয়ে ভাগ 25। আর fm আমরা পেয়ে যাব এখান থেকে ফ্রিকোয়েন্সির ঘর থেকে। তাহলে আমাদের এখন এইটি বের করতে হবে, f ক্যাপিটাল F, বড় হাতের F। তাহলে বড় হাতের F বের করার জন্য আমাদের একটি মিডিয়ানের জন্য আরেকটি কলম করতে হবে। কি কলম? আমি আগের দিন বলেছিলাম CMF। CMF মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে পরিসংখ্যাগুলির পর্যায়ক্রমিক যোগফল। কিভাবে করতে হবে আগে শিখেছো তোমরা, তবু আরেকবার বলে দিই, বা এখানে করতেই হবে। এই পরিসংখ্যা যে আছে ফ্রিকোয়েন্সি, সেগুলোকে পরপর নিচে যোগ করতে হবে, সেটি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। অর্থাৎ প্রথমে কত আছে? 3, নেক্সট 3 আর 2 কত? 5, 5 আর 2 7, 8 7 15, 15 আর 6 21, 21 আর 8 29, 29 আর 5 34, 34 আর 8 42, 42 আর 5 47, 47 আর 3 50। এই হলো টোটাল টেবিলটা আমাদের গঠন হয়ে গেল। এখন আমরা কি করব? এখন আমরা এক এক করে বের করব।
ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথমে আমরা মিন বের করব। দেখো ভালো করে বুঝবে, প্রথমে আমরা কি বের করব, মিন। তাহলে মিনের সূত্র কি বললাম, am প্লাস সামেশন fx ড্যাশ বাই n ইনটু i। তাহলে এখন দেখো an কোনটি, অর্থাৎ মিডিয়ানের ঘর কোনটি, সেটি আমাদের বের করতে হবে। এই যে 0 আমরা কল্পিত ঘর ধরে নিয়েছিলাম, তাহলে সেখানে এই যে এই ঘরটি আন্ডারলাইন দেওয়া ঘরটি, তাহলে সেখানে আমাদের মিড পয়েন্ট বা an কত, এটি 52। এখানে আমরা ছোট করে, তোমরা পেনে ছোট করে লিখতে পারবে, এখানে হয়তো বুঝতে পারবে না, am লিখে নিলাম। তাহলে 52, তাহলে am 52 প্লাস সামেশন fx ড্যাশ কত বের করেছি, -3 বাই n কত, n 50 ইনটু i কত 5। এবার আমরা ক্যালকুলেশন করে দেব। আচ্ছা, আগের ক্লাসে আমি বলেছিলাম এই ক্যালকুলেশনটা সুবিধার জন্য আমরা ব্র্যাকেট লাগাতে পারি, যাতে করে পরবর্তীতে আমাদের কোনো এখানে যেন কোনো ভুল না হয়, অর্থাৎ এই 52 এর যোগটা পরে হবে। তাহলে এখানে আমরা দেখো কিভাবে করছি, সেকেন্ড ব্র্যাকেট 52 প্লাস এখানে 5 আর 50 কাটা উঠিয়ে যেতে পারে 10, তাহলে উপরে থাকছে -3 আর 10। এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, কারণ তোমরা এই জায়গাটায় এসে কিন্তু গন্ডগোল করে ফেলো, এখানে লসগু করে ফেলো, তাই জন্য আমি ব্র্যাকেটগুলো দিলাম। না দিলেও কিছু সমস্যা নেই, অ্যাকচুয়ালি ব্র্যাকেট দেওয়া হয় না, কোনো বইতেই পাবে না। এক্ষেত্রে নিজেদের সুবিধার জন্য আমরা ব্র্যাকেটটাকে ইউজ করতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে 10 কে 3 দিয়ে ভাগ করতে হবে, তোমরা এখানে পাশে ছোট করে রাফ করে নেবে, কোনো সমস্যা নেই। 10 কে 3 কে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, দশমিক নিব। তাহলে দশমিক পেলে কি হবে, 0 হবে। হ্যাঁ ঠিকই আছে। তাহলে 3 10 কে 30, তাই তো হচ্ছে। হ্যাঁ 0.3, তাহলে কত হচ্ছে 0.3। তাহলে আমরা লিখতে পারি 52 প্লাস, তাহলে 0.3 সাইন কি, এই যে মাইনাস, তাহলে মাইনাস 0.3, 0.3 মানে 0.3। তাহলে 52 এখানে কি হচ্ছে, প্লাসে মাইনাসে কি হচ্ছে, প্লাসে মাইনাসে সবসময় মাইনাস হয়, তোমরা জানো 0.3। তাহলে উত্তর কি হবে, এখানেও কিন্তু আমরা এইভাবে করে নেব। তাহলে 52 এখানে হচ্ছে পয়েন্ট, তাহলে 0.52 মানে এই 52 পয়েন্ট আমরা 0 ধরে নিতে পারি, দশমিক, আর এখানে আমরা দশমিক 0.3, এটাকে আমরা মাইনাস করে দেবো। তাহলে 3 আর কত হলে 10 হয়, 7, দশমিক বসে গেল, হাতে 1, এখানে 1 বসে গেলে 1, এখানে হচ্ছে কোনো কিছু হাতে নেই, 51.7, 51.7। এটি হচ্ছে আমাদের নির্ণেয় মিন। তাহলে এই মিনের এখানে আমরা লিখে দিই, এখানে লিখে দিই 51.7, এটি আমাদের বেরোলো। আশা করি সকলে বুঝতে পারছো। এবার আমরা চলে যাই মিডিয়ান। তাহলে মিডিয়ানের সূত্র কি, LL প্লাস n/2 মাইনাস বড় হাতের F বাই FM ইনটু I। তাহলে এখানে মিডিয়ানের ভর কোনটি, মিডিয়ান মানে আমরা বলেছিলাম যে মোট স্কোরের অর্ধেক কি হচ্ছে মিডিয়ান। তাহলে মোট স্কোর আমাদের 50, তাহলে এটাকে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 25। তাহলে এই CMF এর ঘরে 25 কোথায় আছে, সেটি হচ্ছে মিডিয়ানের ঘর। দেখো এখানে 21, 21 এর পরে 29, তারপরে 34। তাহলে 21 মানে 25 এখানে নেই, কম হয়ে যায়, 29 এখানে 25 আছে, 34 এখানেও 25 আছে, কিন্তু 29 কে অতিক্রম করছে। তাহলে প্রথম যে 25 যে ঘরে থাকবে সেটি হচ্ছে মিডিয়ানের ঘর। তাহলে এই ঘরটাকে আমরা ইন্ডিকেট করব, এই ঘরটাকে আমরা
কোনো আলাদা কালার দিয়ে বা তোমরা একই কালার দিয়ে করে নিতে পারো। আচ্ছা, তাহলে এবার এখান থেকে আমরা মানগুলো বের করব। তাহলে এই যে ঘরে মিডিয়ান আছে তার লোয়ার লিমিট, তাহলে তার লোয়ার লিমিট কোথায়? লোয়ার লিমিটের ঘর এখানে, তাহলে এখানে হচ্ছে 49.5 প্লাস n/2, n মানে হচ্ছে 50, এই যে এখানে পেয়েছি /2 মাইনাস f। ফটা কি? যে ঘরে মিডিয়ান আছে তার উপরের শ্রেণী পর্যন্ত এই পরিসংখ্যাগুলির যোগফল, অর্থাৎ তোমরা সহজে মনে রাখবে যে যে ঘরে আমাদের মিডিয়ান আছে তার উপরের শ্রেণীটাই বা কম শ্রেণীটি হচ্ছে বড় হাতের f। তাহলে 21 fm মানে কি? f মানে পরিসংখ্যা, m মানে মিডিয়ান। তাহলে যে ঘরে মিডিয়ান আছে তার পরিসংখ্যা, তাহলে কোন ঘরে আমাদের মিডিয়ান আছে? এই ঘরটিতে মিডিয়ান আছে, তাহলে তার পরিসংখ্যা এই যে f, তাহলে কত? 8 ইনটু i কত পেয়েছি? 5। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে দেব, সব মানগুলো বসিয়ে নিয়েছি। এক্ষেত্রেও কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই আমাদের অঙ্কের সুবিধার জন্য। তাহলে সেকেন্ড ব্র্যাকেট 49.5 প্লাস এখানে আচ্ছা আমি ভাগ করেই করে দিই, এখানে তোমরা জাম্পিং করতে পারো, কিছু সমস্যা নেই। তাতে যারা অঙ্ক ভালো পারো তারা জাম্পিং করে দিলে কিছু সমস্যা নেই। 49.5 প্লাস এখানে 25 এর সাথে 21 যদি মাইনাস করা হয় তাহলে কত থাকে? 4। নিচে কত থাকে? 8। এখানে গুণন 5। আচ্ছা, এখানে তাহলে সেকেন্ড ব্র্যাকেট 49.5 প্লাস এখানে দেখো 5 উপরে আছে, সবসময় 5 উপরে আছে, তাহলে 4 5 20, 20 ভাগ 8। এটি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আগে করে নিতে হবে, এই ক্যালকুলেশন করে নিতে হবে, লাস্ট গিয়ে এই ক্যালকুলেশন করতে হবে। তাহলে 8 কে যদি 20 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা সহজেই কাটাকুটি করতে পারি। তাহলে 4 দুগুণী 8, 4 5 20। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো 5 কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ 5 এর অর্ধেক কত? 2.5। তাহলে আমরা লিখতেই পারি 49.5 প্লাস, এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছো কাটাকুটি করে উপরে 5 আছে নিচে 2 আছে, তাহলে 5 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে অর্ধেক হয়, অর্থাৎ 2.5। তাহলে এবার যোগ করে দাও। এইভাবে তোমরা যদি যোগ না করতে পারো পাশে এখানে করে নিতে পারো। 49.5 2.5 দশমিক সমান রাখবে, 0 5 আর 5 10 এর 0 হাতে 1, 2 আর 3 9 আর 3 12 2 হাতে 1 4 আর 5 52.0 52.0 মানে হচ্ছে 52। বুঝতে পেরেছো? এখন এখানে আমরা মানটি লিখে দিই, মিডিয়ানের মান কত? 52 পেলাম, মুছে দিলাম। এবার আমরা মোড বের করব। তাহলে মোড সমান 3 MDN মানে মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে 3 এখানে গুণ অবস্থায় আছে, 3 ইনটু 52 এটাকে ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিলাম, মাইনাস 2 ইনটু মিন বেরিয়েছে 51.7। তাহলে এখানে কত হচ্ছে? 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 3 5 15 156 মাইনাস এখানে কত হচ্ছে? 7 দুগুণী 14 4 হাতে 1 2 1 কে 2 আর 1 কে 3, 2 1 কে 2 আর 1 কে 3 আর 5 দুগুণী 10। তাহলে দশমিক কোথায় বসবে? এক ঘর আগে। তাহলে এখানেও আমাদের এক ঘর আগে কিন্তু দশমিক বসবে। তাহলে 156 এর সাথে 103.4 বিয়োগ করতে হবে। আমরা পাশে করে নেব, আমরা কিন্তু কখনোই পাশাপাশি করব না। যারা অঙ্কে খুব ভালো তারা কিন্তু করতে পারে, কোনো এখানে উত্তরটা ঠিক হওয়া নিয়ে কথা, তুমি যে পদ্ধতি অবলম্বন করো। কিন্তু সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে বলছি তোমরা উপর নিচ করে যোগ বিয়োগটা করে নেবে, তাহলে দেখবে ভুল হবে না। তাহলে 103.4, তাহলে এখানে আমরা দশমিক শূন্য নিতে পারি, কোনো সমস্যা নেই অঙ্কের নিয়ম অনুযায়ী। এখন আমরা বিয়োগ করে দেবো, দশমিকটাকে সমান রাখবে।
তাহলে 4 আর কত হলে 10, 6 হাতে 1, 3 আর 4, 6 থেকে 4 বাদ গেলে 2, হাতে কিছু নেই, তাহলে এখানে 5 এর থেকে 0 বাদ গেলে 5, তাহলে 52.6 52.6 এটি হচ্ছে আমাদের নির্ণেয় মোট। আচ্ছা, এখানে কয়েকটি কথা বলে রাখি, যেটি হচ্ছে মিড পয়েন্ট এবং লোয়ার লিমিট, এই দুটি যে ঘর বা যে কলামগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষার খাতাতে না করলে কিছু সমস্যা নেই। এই দুটি, বারবার বলছি, এই দুটি ঘর যদি তুমি পরীক্ষার খাতাতে না করো তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তুমি শুধু হিসাব করে এই যে লোয়ার লিমিটটা বেরিয়েছে, অর্থাৎ 50 লোয়ার লিমিট 49.5, তুমি যদি বুঝতে পারো বা তুমি প্র্যাকটিস করতে করতে অবশ্যই বুঝতে পারবে, তখন কিন্তু তোমরা সরাসরি লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আবার মিড পয়েন্ট, অর্থাৎ যেটা মিডিয়ানের ক্ষেত্রে হয়েছিল, তাহলে মিড পয়েন্ট আমাদের এই যে মিড যে ঘরে 0 ধরেছি, তাহলে সেই ঘরের মিড পয়েন্ট শুধু আমরা একটা ঘর বের করলে কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ 50 থেকে 54 এর মিড পয়েন্ট কত আমরা কিন্তু মুখে মুখে বা পাশে একটা ঘরে করে নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু এই পুরো কলমটা তোলার দরকার নেই, তাতে সময় বাঁচবে। কিন্তু যারা অঙ্কে একটু দুর্বল, যাদের মনে হয় না আমি ওরকম ভাবে করতে পারবো না, তাদের কিন্তু এই মিড পয়েন্ট বা লোয়ার লিমিট এই দুটো ঘরও কিন্তু করে নিতে পারো, অথবা পারো না, থাকাও যায় না থাকাও তাই, এতে কিন্তু কোনো সমস্যা নেই। এই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত।